প্রস্রাব করার সময় যদি প্রস্রাবের ছিটে ফোঁটা অথবা তরল পদার্থ কাপড়ে লেগে যায় তবে কি পুরো কাপড়টি নাপাক হয়ে যাবে? অনিচ্ছাকৃত এই ভুলটির কারণে কি সেই ব্যক্তিকে আবারও ওযু করতে হবে অথবা তার কি গোসল করা লাগবে? কারোর সাথে যদি এমন ঘটনা ঘটে এবং তারপরও নামাজ আদায় করে তবে কি তার নামাজ কবুল হবে? যদি সেই নামাজ কবুল না হয় তবে কিভাবে একজন ব্যক্তি আবার পুনরায় পবিত্র হবে এবং সালাত আদায় করবে এবং এ কারণে সেই ব্যক্তিকে কি পরকালে অথবা কবরে কোনো শাস্তি ভোগ করতে হবে? তবে সেটি কি ধরনের শাস্তি হবে? সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, সাধারণত প্রস্রাব করার সময় হোক নারী কিংবা পুরুষ অনিচ্ছাকৃতভাবে যে কারোর ক্ষেত্রেই 2-1 ফোঁটা প্রস্রাব কাপড়ে লেগে যেতেই পারে। তবে সেক্ষেত্রে তার করণীয় কি? প্রতিনিয়ত লাখো মুসলিম এই সমস্যার সম্মুখীন হয়। তবে এমন হলে কি সেই ব্যক্তির পুনরায় ওযু অথবা গোসল করতে হবে বা নতুন করে পাক পোশাক পরতে হবে? এমন সকল প্রশ্ন প্রত্যেক মুমিন মুসলমানের মনে একবার হলেও এসে থাকে। তবে এক্ষেত্রে তাদের করণীয় কি অনেকেই হয়তো এটা জানে না। তাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কেই আপনাদেরকে জানাতে চলেছি। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে এই ভিডিওটা এড়িয়ে যাওয়া আপনার কখনোই উচিত হবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজকের ভিডিওতে তারাই আলহামদুলিল্লাহ লিখবেন যারা ইসলাম ধর্মের অনুসারী হয়ে নিজেকে ধন্য মনে করেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রতিটি জীবের মল ত্যাগ এবং প্রস্রাব করা একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। তবে মুসলমানদের এক্ষেত্রে বিশেষ সতর্কতার আহ্বান করা হয়েছে, কারণ ইসলাম ধর্মে এটিকে অপবিত্র হিসেবে আখ্যা করা হয়। তবে যদি কারোর প্রস্রাব করার সময় প্রস্রাবের ফোঁটা কাপড়ে লেগে যায় তবে তা পরিষ্কার করা ইসলামে ফরজ। তবে বিষয়টি এমন নয় যে তাকে তার পরিধানকৃত পুরো পোশাকটি পরিষ্কার কিংবা পাল্টে ফেলতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র যে স্থানে সেই প্রস্রাবের ফোঁটাটি লেগেছে শুধুমাত্র সেই স্থানটি কিছুটা পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে এক জায়গায় ফোঁটা লাগার কারণে পুরো কাপড় অপবিত্র হবে এমন কথা কোথাও লেখা নাই। তবে যদি কারোর পরিধানকৃত কাপড়ে প্রস্রাবের ফোঁটা লাগে তবে সেটি পরিষ্কার না করা অবধি তার নামাজ সম্পূর্ণ হবে না এবং সেটি কবুল নাও হতে পারে। যদি পোশাকে প্রস্রাবের ফোঁটা লেগে থাকে এবং তা ধোয়া না হয় তবে সে নামাজ বাতিল বলে গণ্য হবে, কারণ সালাতের প্রধান শর্তই হচ্ছে পবিত্রতা। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে মাজাহর হাদিস নম্বর 285-তে বলেন, যে ব্যক্তি কাপড়ে প্রস্রাব লেগে থাকা অবস্থায় নামাজ পড়ে সে ব্যক্তির নামাজ গ্রহণযোগ্যতা হারায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচো, কেননা অধিকাংশ কবরের শাস্তি প্রস্রাবের কারণে হয়ে থাকবে। এছাড়াও আল কোরআনে সূরা আল মুদাসসিরের আয়াত নম্বর 4-এ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের কাপড়কে পবিত্র রাখো। তাই যদি কারো কাপড়ে প্রস্রাব করার সময় কোনো ছিটা ফোঁটা লাগে তবে তাকে অবশ্যই সেটিকে পবিত্র করতে হবে। এক্ষেত্রে প্রস্রাবের ফোঁটা যেখানে লেগেছে সেই অংশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। অতিরিক্ত করে নতুন কোনো কাপড় পরিধান কিংবা পুরো কাপড়টি অপবিত্র হয়ে গেছে এমন কিছুই নয়। তবে যদি তা ধোয়া সম্ভব না হয়, যেমন ধরুন পানি পাওয়া না যায় এবং অতিরিক্ত পরিধানের কাপড় নাও থাকে, সেক্ষেত্রে তা ক্ষমার উপযুক্ত হতে পারে।